বাবারে, এবার তো 3-4 মাস ধরে বসে, এবার তো গরু কুরবানি দেওয়া পারো না। তোকে আমি গোস্ত খিলাপ পারো না বাবা। আরে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। আমাগো কাছে গোস্ত খাওয়া লাগবে এমন কোনো কথা নেই। তবে পাশের বাড়ির লতিফ চাচা হয়তো গোস্ত আমাদের দিবি, তুমি কোনো চিন্তা করো না। না রে বাবা, আমাদের গোস্ত দিবি না। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, ব্যবস্থা একটা হবেই। কি করবো কর, কিন্তু মানুষের কাছে যদি চাপা যাস না। এখন তুমি ঘুমেছো তো, তোমাকে চিন্তা করা লাগলো আর। আব্বা কি গরু গোস্ত খাওয়া মন চাচ্ছে নাকি? এবার কুরবানি দেওয়া পারো না দেখে কত অসহায় বান লাগিছে আব্বা। তার মধ্যে আব্বা যে অসুখ, 3-4 মাস ধরে বিছনায় পড়ে আছে। কি যে করি, লতিফ চাচার কাছে যাই নাকি? লতিফ চাচার কাছে যাই দিন একবার, 3টা গরু কুরবানি দিছে। আসসালামু আলাইকুম, তোমাদের এতে তো মেলা গোস্ত দেখছি, আমাকে না আমি চেনা গোস্ত দাও তো। ওয়ালাইকুম আসসালাম। না না না, লতিফ চাচা এটা পেয়ে গেছে, তার তার আর কাউকে গোস্ত দিয়ে না দেওয়ার কথা কয়ে গেছে। কারণ আমার গোস্ত নয়, আমি এখন তোমাকে কেন করে দিই? তুমি যাই মনে করেছিলেন তা নয়, আমার বাপ প্রতি বছর কুরবানি দেয়। সে 3-4 মাস বিছানাত পড়ে আছে, এজন্য কুরবানি দেওয়া পারেনি। তুমি যদি চাও আমার বিছানা গোস্ত দেওয়া পারো। তোমাকে আমি কেন করে গোস্ত দিই কও তো? তোমাকে আমাকে গোস্ত দিবা মানা করেছে। আচ্ছা লেও, তোমাকে দায়িত্ব দিয়ে গেছে, তোমার তো আর করার কিছু নাই। আচ্ছা থাকো তাহলে, আমি গেল ভাই। এ ভাই, যাও না ভাই, দিচ্ছি বিছানা গোস্ত নিয়ে যাও। এ সোরা, তুই কাক মাংস দিছি রে, বুঝছ না মা? কাকা, এই স্যাংরাটা খুবই অসহায়। এই স্যাংরা প্রতি বছর কুরবানি দিছিল, এ বছর দিয়া পারেনি দেখে দিবা চাও। তোকে দেওয়া দিয়ে ভালো লাগবো লাই। ওই ট্যাঙ্কা সেটা আমি জানি, এত থেকে গোস্ত নিয়ে আর একজনের কাছে বেচবি। সর্বনাশ, 1 কেজি 2 কেজির মতো গোস্ত দিচ্ছি, 1-2 কেজি মতো গোস্ত দিচ্ছি, বুঝছো না? চাচা, তোমার হাত পা ধরে চাচা। ওই স্যাংরা বাপ 3-4 মাস বিছানাত পড়ে আছে, সে গোস্তটা দেও। এই স্যাংরা, 3টা গরু কুরবানি দিছি, ফ্রিজ ভরা লাগবি, আর তুই মাংস গোস্ত দেওছি। চাচা, গোস্ত তো 3 ভাগ করাই লাগবি, গরিব মানুষকে তো 1 ভাগ দেওয়াই লাগবি। না না, গরিব ব্যাগ গোস্ত দেবো না, ফ্রিজ ভরা লাগবি ব্যাগ। তাহলে চাচা আপনার তো কুরবানি হবে না চাচা। কুরবানি হবে না সেটা আমি বুঝবো, তোর এত চিন্তা করা লাগবে না। এলা নিয়ে বেশ যা, তাদের ফ্রিজ লোড দিয়ে যা। সোরা, চিড়ার ব্যবসা কদিন ধরে শুরু করছি, ইনকে মানুষ দুনিয়াতে আছে, 3টা গরু কুরবানি দিছে, আর আমি গোস্ত চানো তাই পানো না। এমন মানুষকে আল্লাহ বুঝ দান করো। আব্বা যদি জানা পারে আমি মানুষের কাছে যাই গোস্ত চাইছি, তার আব্বা কষ্ট করবে। সোরা, তুই কি সব গোস্ত ফ্রিজে থুসি? চাচা, ফ্রিজে থুসি, এগুলো নিয়ে তুমি চিন্তা করেন না, লাগবো না, একেবারে ফ্রিজ বুক করেছি। শোন, কারেন্ট গেলে জেনারেটরটা চালু করবো, গোস্ত যদি কোনোভাবে নষ্ট করা যাবো না। আচ্ছা হবে চাচা, তুমি এতগুলো গোস্ত তুমি কি করবা? আর কোস না, দুবাইতে আমার কয়েকটা আছে, ওরা কুরবানি গোস্ত বলে সেই স্বাদ লাগে। আর যদি ওদের দাওয়াত দিছি তাহলে গোস্ত কিনে লাগবি, তাই ফ্রিজ ভরে থুসি, এই গোস্ত দিয়ে পার কর্ম, বুঝিস নি ব্যাপারটা? হাই রে মানুষ রে, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য, আর এরা গোস্ত খাবি। তুই কিছু করলু নাকি রে? থাকেন, আমি ব্যাগ গেল। আচ্ছা যা, কারেন্ট গেলে আসিস, জেনারেটরটা চালু করা লাগবি।